হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তর উৎসব হলো দুর্গা পূজা উৎসব। এই অনুষ্ঠান যাতে নিরাপদ হয়, নির্বিঘ্ন হয়, এ ব্যাপারে আমাদের সরকার থেকে যথেষ্ট নির্দেশনা দেওয়া ছিল। আমরা সেই নির্দেশনার আলোকে আমরা এখানকার যে পূজা মণ্ডপ কমিটির সাথে আমরা বারবার মিটিং করেছি। মিটিং করে ওনাদের মণ্ডপের নিরাপত্তার জন্য যা যা করণীয়, আমাদের পক্ষ থেকে যা করণীয়, ওনাদের জন্য কি করণীয়, আমরা এগুলো ঠিক করেছি। আমরা ইতিমধ্যে সমস্ত পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়েছে। তারপরে আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের 102টা পূজা মণ্ডপ, এখানে 102টা পূজা মণ্ডপে আমরা 950 আমাদের পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন আছে। এর বাইরে আনসারের প্রায় 700 সদস্য আছে। তারপরে আমাদের সাদা পোশাকে পুলিশ আছে, আমাদের সিআইটি আছে, ডিবি পুলিশ কাজ করতেছে মাঠে। তো আমরা আইন শৃঙ্খলা বলতে যা কিছু বোঝায় আমরা সব কিছু আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত সব কিছু নিরাপদ আছে, কোথাও কোনো আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই। পাশাপাশি আমাদের সাইবার সিকিউরিটি টিম সাইবার নিরাপত্তা সংক্রান্ত বা কোনো গুজব বা অপতথ্য প্রচার হচ্ছে কিনা সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো সুতরাং আমরা সার্বিকভাবে মনে করি যে আমাদের এখন পর্যন্ত সব কিছু নিরাপদ। ভালো থিম রাখছেন, কুমারী পূজা করছেন। সো আমি জাস্ট সবাইকে শুভকামনা দিচ্ছি আর আশা করছি কি মা দুর্গা সবের জন্য মঙ্গল করবেন। যে এখানে যে সোসাইটি আছে বাংলাদেশ, রাজশাহী যে সোসাইটি আছে, সকল বাংলাদেশের যে সোসাইটি আছে, সকলের জন্য মঙ্গল করবেন। পরিবেশ তো ভালো, আমি তো কিছু স্পেশাল দেখছি না, পরিবেশ তো নর্মাল আছে।